বর আর নিত বর দুজনে একদম রেডি হয়ে গেছে ভিক্ষে মায়ের বাড়ি যাওয়ার জন্য। বাবা তো আসতে পারতো, দেখিনি তো। আপনি বলুন যে বাবা তুমি সূর্যের মুখ দেখো। মুখটা খুলবো? হ্যাঁ, মুখটা খুলে দিয়ে বলো বাবা মুখ তুমি। হ্যাঁ বাবা সরো, বাবা সরো, এটা নামি দাও। কাবাটা ওদিকে তাকাও, জোরাত করে বলো। ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমঃ। ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ভো সূর্যদেব, জোরাত করে বলো। ভো সূর্যদেব সুপ্রসন্ন ভব। এটাকে এভাবে প্রণাম করতে করতে বলো। জবা কুষ্ম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিং ধান্তারিং সর্ব পাপগ্নং প্রণৌতুস্মি দিবাকরং ভগবতী হ্রিং হ্রিং শ্রী সূর্যায় নমঃ। ওদিকে তাকিয়ে প্রণামটা করে। আচ্ছা ওখান দিয়ে যারা ভিক্ষামান দিয়ে আছে ওকে ধরতে যাচ্ছে সেটা এবার ধরে নিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে দরজাটা মৌসুমি আমি দিয়ে দিচ্ছি তো সরে যা। যজ্ঞের ভেতরে শুয়ে আছে। ভাই ঘন্টাটা বাজা। যাও না যাও না, তোমার তো ছবি নেই, যাও 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 যাও। ভিক্ষে মায়ের দেখানো হয়ে গেল সূর্যকে, এবার আর কোনো সমস্যা নেই নাকি রে? 3 দিন ঘরের মধ্যে ছিল। আমার গেঞ্জিটা কই? কই ও? আজকে সূর্যটা আজকে উঠছে রে, তুই বলা এই কইছিস সূর্যটা আজকে উঠছে না। পরে কথা মেরি বলে কি মাইরি ভাই ঘুরা ঘুরা কর করতে করতে হ্যাঁ। হ্যালো গ্র্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করছিলাম ব্রহ্মচারী ভিক্ষে মায়ের হাত ধরে কিভাবে প্রথম সূর্যের মুখ দেখলো। চলো তোমরা দেখতে থাকো আরও কি কি নিয়ম কানুন পালন করা হয়। ভিক্ষে মা তো ভাইকে বার করে মানে রুম থেকে বার করে সূর্যের মুখ দেখিয়ে দিয়েছে, এবার ভাই যখন খুশি বাইরে বেরোতে পারবে। তো এইবার ভিক্ষে মা প্রথম ভাইকে জল মিষ্টিটা খাওয়াবে, তবেই কিন্তু ভাই নর্মাল খাবারগুলো খেতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো কি কি হয়, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। 3 বার খাবো। হ্যাঁ 3 বার বলো। এবার লেগে গেল নাকি?
এসো না, আগে বিকে আমাকে জল দাও। ও বাবা, যদি আমার ধাক্কা লেগে যাচ্ছে। ওখান থেকে হাত তুলে দাদু ব্যাস। এবার একটা দিদিকে তুলে বলো। আজকে যদি ছুটি দিত তাহলে দুটি ভাত খেয়ে যেত। আমাদের এক রাউন্ড হয়েছে। আমি একবার খাই, দুবার হয়ে গেল। খাও না, আজকে ভাই প্রথমবার লাইফে পুজো করছে, দাদু পুজো করাচ্ছে। কি সুন্দর লাগছে দেখো ঠাকুর ঘরটা। এবারে ঘটির জল ঢেলে দাদু শিখিয়ে শিখিয়ে দিচ্ছে কিভাবে পুজো করতে হয়। না না, এই ঘটির জল ঢেলে আমাদের নতুন ব্রাহ্মণ ঠাকুর, নতুন পুরোহিত, একদম নতুন পুরোহিত, প্রথমবার পুজো করছে। ওম বিষ্ণু বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দেবী বা চক্রাবৃতং বামী গুরুভ্যো নমঃ। যেমন স্বামী গুরুভ্যো নমঃ, পরম গুরুভ্যো নমঃ, পরমেষ্টি গুরুভ্যো নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে অনন্তায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, সম্মুখে দক্ষিণ কালিকায় নমঃ। বর আর নিত বর দুজনে একদম রেডি হয়ে গেছে ভিক্ষে মায়ের বাড়ি যাওয়ার জন্যে। দুজনে স্নান টান করে পুজো টুজো করে নতুন ড্রেস পরে রেডি। কেমন লাগছে তোমরা জানিও। বর আর নিত বরকে খুব সুন্দর লাগছে দেখতে। টাটা টাটা, আমিও যাচ্ছি, চলো টাটা। গাড়ি এসে গেছে। বর চলে যাচ্ছে ভিক্ষে মায়ের বাড়িতে, প্রথম ভিক্ষে মায়ের বাড়িতে খাবার খাবে। আর নিত বর সামনে বসেছে। দাঁড়াও, এটা একটু ঘুরাও পাঞ্জাবিটা, হাতটা সরাও দাদু। টাটা মা, একটু আচ্ছা চুম খেয়ে নাও। টাটা ভাই, টাটা কর। গেটটা সরিয়ে দাও। ফোন করে দিবেন। বন্ধুরা, ভিক্ষে মা তার বাড়িতে ভাইকে নিয়ে চলে গেল। ভিক্ষে মায়ের বাড়িতে কিন্তু প্রথম ভাতটা খেতে হয় সে কারণে। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, আর ব্রহ্মচারী ভিক্ষে মায়ের ঘরে চলে গেছে। আর এই ড্রেসটা তোমাদের দেখিয়েছিলাম, এটা আমার ভাইয়ের উপনয়নের দিন পরার কথা ছিল, আর আজকে পরলাম। সেদিন আর পরার টাইম পাইনি সত্যি কথা বলতে। তো কেমন লাগছে অবশ্যই করে জানিও। এখন মনে হচ্ছে শাড়ি টাড়ি না পরে এটা পরলেই ভালো হতো। যাই হোক, আর একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসবে, তার কারণ বাচ্চাগুলো খেলা করছে, বুঝতেই পারছো, আত্মীয় স্বজন বাড়িতে আছে। তো আজকে অনুষ্ঠান একদম শেষ, আজকের দিনটা হলেই উপনয়নের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আর আমার ব্যাগপত্র এই যে গোছানো হয়ে গেছে, এই যে আমার লাগেজ। তো আমার কাল ট্রেনের টিকিট কাটানো হয়ে গেছে, কালকে একদম টাটা বাই বাই করে ক্ষীরপাই ছেড়ে আবার শিলিগুড়ি চলে যাব। আর আজকে সন্ধ্যাবেলার দিকে ব্রহ্মচারী বাড়িতে ফিরবে, মানে এখন আর ব্রহ্মচারী বলছি না, ভাই ভিক্ষে মায়ের বাড়ি থেকে এই বাড়িতে ফিরবে। ভাইয়ের সাথে দেখা করে শ্বশুর বাড়ি চলে যাব। বুঝতেই পারছো, জিনিসপত্র একটা গোছানোর ব্যাপার আছে। তো এই যে মা দিদা রেডি, আমি যাইনি। আর টাটা, ভাইকে আনতে যাচ্ছে ভিক্ষে মায়ের বাড়ি থেকে মা দিদা। তখন কিন্তু বিকেল বেলা মা দিদা ভাইকে আনতে যাচ্ছে ভিক্ষে মায়ের বাড়ি থেকে। আমাকে অনেক করে আমাকে বড়মশাইকে আনতে যেতে বলেছিল, কিন্তু কি বলতো, আমার শরীরটা না খুব একটা ভালো নেই। তার মধ্যে আবার পরের দিন আবার শিলিগুড়ি যাব, এতটা রাস্তা জার্নি বুঝতেই পারছো। ওই জন্যে আজকে আমি আর গেলাম না, মা দিদাকে পাঠিয়ে দিলাম ভাইকে আনতে। তো বন্ধুরা, মা দিদা ভিক্ষে মায়ের বাড়ি থেকে ভাইকে আনতে গেল, বর আর নির্ভরকে, মানে দাদু আছে, আর আমি আর বাবা বাড়িতে আছি। আমি একটু পরে টাটা বাই বাই করে চলে যাব, আমি ভাইয়ের সাথে দেখা করব বলে।
আমি গেলাম না, বরমশাই শাশুড়ি মা এসেছিল কিন্তু আমি থেকে গেলাম। তার কারণ হচ্ছে ভাই আসুক, ভাইয়ের সাথে দেখা না করে আমি তো যাবো না। কারণ কি বলতো, এই যে শিলিগুড়ি চলে যাব, কবে আবার বাড়ি আসবো কোনো ঠিক নেই, তাই না? তো ভাইয়ের সাথে দেখা না করে যেতে পারলে মনটা খারাপ হয়ে যাবে। কালকে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, কালকে চলে যাচ্ছি শিলিগুড়িতে। আর ভালো লাগে না জানো তো, সত্যি কথা বলতে বাড়িতে মা না থাকলে ভালো লাগে না। তো শুধু আমি ওয়েট করব বসে বসে কখন মা ফিরবে। যাই হোক চলো, ভাই আসুক, আসলে তোমাদের সাথেও ভাইকে দেখা করিয়ে দিচ্ছি। এসে গেছে ভিক্ষি মায়ের বাড়ি থেকে, এসে গেছে বাবা। ভিক্ষি মায়ের বাড়ি থেকে কত কিছু এসে গেছে। নিত বর ঢুকছে, এইটা হচ্ছে নিত কন্যে। আর ইয়ে বর কোথায়? বাবা রে, ভিক্ষি মায়ের ঘর থেকে ফিরছে বর। আচ্ছা চলো 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 চলো, কত কিছু ভিক্ষি মা পাঠিয়েছে একদম। ওটাই ব্যাপার, সেই ও দিদা আনতে গেছিল, দিদাকে শাড়ি দিয়েছে। মা আনতে গেছিল, মাকে শাড়ি দিয়েছে। আচ্ছা, এইটা ভাইয়ের জন্য ট্রাউজার দিয়েছে ভিক্ষে মা। এই ট্রাউজারটা খুব সুন্দর হয়েছে একদম। আর ভাইয়ের জন্য আবার জিন্সের প্যান্ট দিয়েছে। এটা দাদুর জন্য, তো এটা দাদুর। এইটা নিত বরের জন্য ভিক্ষে মা দিয়েছে। বাহ, দাদুর পাঞ্জাবিটা কি সুন্দর। এটা পাঞ্জাবি, দাদুর পাঞ্জাবি, গেঞ্জি, ধুতি, তার সাথে এই যে দেখো টি শার্ট দিয়েছে ভিক্ষে মা। একদম অনেক কিছু গিফট ভাই কিন্তু পেয়ে গেছে। টি শার্টটা এখানে বসে আছে, দিদা বসে আছে। আর ভাই এই যে ঘরে অনেকদিন পর ভাই এই বিছানায় বসতে পেরেছে। লাইটটা জ্বালাই, অনেকদিন পর ভাই এই বিছানায় বসেছে। আর মা আমাকে খাওয়া দিচ্ছে, আমি খাওয়া দাওয়া করে চলে যাবো। এই যে এখানে হচ্ছে তোমার একটু ঝোল মাটন, আর এখানে সবজি আর ভাত। বেরিয়ে যাচ্ছি, সবাইকে টাটা জানিয়ে। সবাই টাটা করে দাও। দাদু টাটা, দাদু টাটা, সাবধানে থাকবে মা। টাটা 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 ভাই, টাটা। বাবা আমাকে দিতে যাচ্ছে, তো এবার বাড়ি যাচ্ছি। তার কারণ কালকে ট্রেন আছে, বুঝতেই পারছো। বাড়িতে গিয়ে আবার জামা কাপড় গোছানোর ব্যাপার আছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। প্রতিদিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।